Kayajak buri besarok jerok bufani sakao cawi tunggu hayake bufani ajung bai cawi tunggu tabok dai hadne sebok manai hini saka hasne kucuk dorban nokni kerong phang okra okok saka haiku ni kerong thngnai purustum rai bormon koktoma tumi biskango bo saka thanai kedumha talromboi dai hadne sebok no tui mana tongnai rok sebok mania ngai dorban nogo thangmani abro tui khorok ba sebok mana bagai chukjak rok kucuk dorban nogo writ petition khlaimani ulo kraksara kucuk dorban nok ni simi dai hadne sebok ni kokbothno tui sakrajaka বিভিন্ন উচ্চ আদালতের রায়ের নজির উল্লেখ করায় তাকে অনুসরণকে দেওয়া হয়েছিল। কারণ এই বিষয়টি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উঠেছে। ডাইনার স্কিম থেকে বিবাহিত কন্যাদের বিবেচনার জন্য বাইরে রাখা যায় কিনা বিভিন্ন রাজ্য সরকার স্কিমে বাইরে রেখেছিলেন। এর বিরুদ্ধে বিভিন্ন উচ্চ আদালতে রায় হয়ে মামলা হয়েছে। সেখানে উচ্চ আদালতগুলো বলেছিল যে না, এইভাবে কন্যাদের শুধুমাত্র বিবাহিত বলেই যদি তারা অন্যভাবে যোগ্য থাকেন তাদেরকে বাদ দেওয়াটা অসাংবিধানিক। একে অনুসরণ করেই প্রধানমন্ত্রী বিচারপতি রায় দিয়েছিলেন কুরেশি। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এই রায়কে মেনে নিতে প্রস্তুত ছিল না, যদিও এই রায়কে নারীরা এবং বিভিন্ন অংশের মানুষ স্বাগত জানিয়েছিল এই বলে যে এটা ছিল লিঙ্গ সমতার ক্ষেত্রে একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি বলিষ্ঠ অবস্থান। কিন্তু এই রাজ্য সরকার এই রায়কে মেনে নিতে পারেনি। তারা রিট আপিল করেছিল। সেই রিট আপিলে তারা বলেছিল যে একক বিচারপতি কুরেশির রায়কে নাকচ করে দেওয়ার জন্য দীর্ঘ শুনানি হয়েছিল। আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ, উচ্চ আদালত, রাজ্য সরকার 5টি রিট আপিলই খারিজ করে দিয়েছেন এবং রিট আপিলে রাজ্য সরকার যে নারীদের বিরুদ্ধে যেটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানকে খারিজ হয়ে গেল। এর ফলে বিচারপতি কুরেশির দেওয়া রায় মান্যতা পেল, ডিভিশন বেঞ্চ অনুমোদন পেল। তার ফলে এখন থেকে এই রাজ্যে ডাইনার স্কিমে বিবাহিত কন্যারা যদি তারা মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল থাকেন তাহলে তারাও চাকরির জন্য বিবেচিত হবেন। তাদের চাকরি পাওয়ার দরজা খুলে গেল এবং বিবাহিত কন্যাদের শুধুমাত্র লিঙ্গের কারণে যে বৈষম্য করেছিল ডাইনার স্কিমে তাকে একক বিচারপতি রায় নাকচ করে দেওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হয়েছিল, সেই বৈষম্যের অবসান হবে। এই ক্ষেত্রে এই রায়টি একটি গুরুত্বপূর্ণ রায় নারী সমতার পক্ষে। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একক বিচারপতি রায়কে মান্যতা দিয়ে একটি বলিষ্ঠ রায় আজকে প্রদান করেছে। ডাইনার স্কিমে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবাহিত কন্যারা বিবেচনার যোগ্য নয় এই মূলে উচ্চ আদালতে রাজ্য সরকার রিট আপিল দায়ের করেছিল। 5টি রিট আপিল দায়ের করা হয়েছিল। আজকে উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 5টি রিট আপিল রাজ্য সরকারের দায়ের করা খারিজ করে দিয়েছে এবং নাকচ করে দিয়েছে। এর ফলে ডাইনার স্কিমে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবাহিত মেয়েরা যারা মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল ছিলেন তারা চাকরির জন্য বিবেচনার যোগ্য বলে বিবেচিত হবে। এখানে উল্লেখ করা দরকার, ডাইনার স্কিমে বিবাহিত মেয়েদের চাকরির জন্য বিবেচনার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে রিট মামলা দায়ের করা হয়েছিল। 5টি রিট মামলা দায়ের করেছিলেন। এই সমস্ত রিট মামলায় বলা হয়েছিল যে বিবাহিত কন্যাদের চাকরির জন্য বিবেচনার ক্ষেত্র থেকে বাদ দেওয়াটা সংবিধানের লিঙ্গ সমতার বিরোধী এবং এটা সমতার বিরোধী। তৎকালীন প্রধান বিচারপতি একই কুরেশি এই 5টি রিট মামলার শুনানি গ্রহণ করে প্রদত্ত রায়ে বলেছিলেন যে ডাইনার স্কিমে বিবেচনার জন্য বিবাহিত কন্যাদের বাদ দিয়ে দেওয়া এটা অসাংবিধানিক। বিবাহিত কন্যাদের শুধুমাত্র বিবাহিত বললেই তাদেরকে বিবেচনার বাইরে রাখা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা স্বেচ্ছাচার। এই মূলে রায় দিয়েছিলেন। এর ফলে স্কিমে যে বিবাহিত মেয়েদের চাকরির ক্ষেত্রে যে বাধা ছিল সেটা দূর হয়েছিল। বিবাহিত মেয়েরা যদি মৃত সরকারি